নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুক্ষণ আগেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল চাঁদের মাটি। ভারতের চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রমের একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সেই কম্পন অনুভূত হয়েছে। যে যন্ত্রে এই কম্পনটি ধরা পড়েছে তার নাম লুনা সুইজমিস অ্যাক্টিভিটি বা ইনসা। ভূমিকম্পের ফলে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে কিভাবে নড়াচড়া করছে সেটিও ওই যন্ত্রে ধরা পড়েছে। ইতিমধ্যেই চাঁদের মাটিতে এই ভূমিকম্পকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরু নিয়ে অনেক তথ্যই পাঠিয়েছে পৃথিবীতে। সেখানে সালফার থেকে শুরু করে উপস্থিত রয়েছে অক্সিজেন, পাশাপাশি ক্যালসিয়াম ও আয়রনের উপস্থিতিরও প্রমাণ পাওয়া গেছে। তবে এখন জোর কদমে হাইড্রোজেন খোঁজাখুঁজি জারি চলছে। দক্ষিণ মেরু থেকে যেই তথ্যই পৃথিবীতে আসছে সেটাই কার্যত নতুন, কারণ ভারতই প্রথম দেশ যারা দক্ষিণ মেরুতে চন্দ্রযান অবতরণ করতে সক্ষম হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করার পর চাঁদের মাটি থেকে বিভিন্ন রকমের মূল্যবান তথ্য পৃথিবীর বুকে পাঠাতে শুরু করেছে রোভার প্রজ্ঞান। ইতিমধ্যেই চাঁদের মাটির ধরন এবং কোথাও কোনো জলের অস্তিত্ব পাওয়া যায় কিনা তা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে এমনিতেই বড় বড় গর্ত, পাথর ও ঢিপি রয়েছে, তাই চন্দ্রযান-3-এর সদস্য ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান যাতে এই বাধাগুলি অতিক্রম করে সহজেই কাজ করতে পারে, যার জন্যই কিন্তু তাদের শরীরে রয়েছে 5টি আলাদা আলাদা এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক দিক নির্দেশক উন্নত মানের স্বয়ংক্রিয় ক্যামেরা, যার সাহায্যে চাঁদ থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করে সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমের কাছে। তারপর ল্যান্ডার বিক্রমই সেই বার্তা পাঠিয়ে দেবে পৃথিবীতে।